নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে ভিডিও আমরা দেখে নেব কীভাবে এসআইআর লিস্টে আপনার নাম আছে কি না এটা আপনি দেখতে পারবেন। বর্তমানে বহু লোকের নাম এই লিস্ট থেকে বাদ গেছে, তো আপনার নাম এই লিস্টে আছে কি নেই সেটা দেখে নেবো এই ভিডিওতে। এই জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, ওখানে আপনার সার্চ করতে হবে electrosearch.eci.gov.in। এই ওয়েবসাইটটা গেলে এরকম ধরনের একটা পেজ খুলে আসবে, যেই পেজেতে তিনটে অপশান আছে। তিন রকমভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা দেখতে পারেন বা চেক করতে পারেন। তিনটে বিকল্প দিয়েছে। লাস্টের বিকল্প আছে সার্চ বাই মোবাইল নাম্বার। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে ভোটার কার্ডের সাথে, তো এখানেতে আপনি আপনার নিজের স্টেটের জায়গায় নিজের স্টেটটা সিলেক্ট করে ভাষা সিলেক্ট করবেন। ওটা নিজের মোবাইল নাম্বার যেটা আছে এন্টার মোবাইল নাম্বার, এই জায়গাতে নিজের মোবাইল নাম্বারটা এন্টার করবেন। এন্টার করে নিচে যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসবে। ওটিপিটা দিলে সার্চ করলেই আপনি আপনার নাম আছে কিনা দেখতে পেয়ে যাবেন। পরবর্তী যে আছে সেটা হচ্ছে সার্চ বাই ডিটেলস। যদি আপনার এপিক কার্ড না থেকে থাকে বা হারিয়ে যেয়ে থাকে, নাম্বারটা আপনি না খুঁজে পান, সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন। স্টেট এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। নিজের নাম, রিলেটিভের নাম যেটা ভোটার কার্ডে ছিল সেই রিলেটিভের নাম এখানে বসাবেন। ডেট অফ বার্থ বসাতে হবে। নিজের জেন্ডার বসাতে হবে, মেল ফিমেল কি থার্ড জেন্ডার। নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং এ পাশে অ্যাসেম্বলির ক্ষেত্রে কোন অ্যাসেম্বলিতে ভোট দিলাম সেটা সিলেক্ট করে ক্যাপচা কোড টাইপ করে সার্চ করলেও ডিটেলসটা পেয়ে যাবেন। আরেকটা আছে, যাদের এপিক কার্ড আছে তারা কী করবেন, তারা এই অপশানের মধ্যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেঙ্গলি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা বেঙ্গলি সিলেক্ট করে নেবো। নিয়ে স্টেট আপনার যে স্টেট, এখানেতে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। করে এখানে এন্টার এপিক নাম্বার যেটা আছে, এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নিচে আছে ক্যাপচা কোড, এন্টার ক্যাপচা কোড এখানে ক্যাপচা পাশে ক্যাপচাটা দেখে বসিয়ে নিতে হবে। ক্যাপচা কোড বসানো হয়ে গেলে নিচে সার্চ অপশান যে আছে, সার্চ অপশানটা ক্লিক করলে আপনার ডিটেলস দেখে দেবে। এখানে নাম দেখাচ্ছে, অর্থাৎ এনার এসআইআর লিস্টে নাম আছে, এনার নাম বাদ যায়নি। এখানে এপিক নাম্বার, নাম, বয়স, রিলেটিভের নাম, সমস্ত কিছু ডিটেলস এখানে দেখাবে। পার্ট নাম্বার সমস্ত কিছু। এখানে একটা জিনিস, পার্ট সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়েছে, আগের যা ছিল এখন চেঞ্জ হয়েছে, নতুন একটা হয়ে এসেছে। তো এর পাশে ভিউ ডিটেলস বলে একটা অপশান লেখা আছে। ভিউ ডিটেলসে আপনি ক্লিক করলে নতুন একটা পেজ খুলে আসবে, যেখানেতে আপনার সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দেবে। নাম, আত্মীয়ের নাম, বয়স, এপিক নাম্বার, স্টেট সমস্ত কিছু এখানে দেখাবে। কোন বুথে আপনি ভোট দেন সমস্ত কিছু এখানে দেখাবে। এর সাথে সাথে নিচে এই পাশে ডান দিকেতে সমস্ত রকম ফর্ম দেখাবে, কী কী ফর্ম অ্যাপ্লাই করা যেতে পারে। এবং তার নিচেতে আপনার এলাকার ডিইও, ইআরও এবং বিএলও তাদের নাম এবং তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন এখান থেকে। তো এবারেতে ঠিক বাঁ দিকের নিচেতে যদি স্ক্রল করা হয় দেখতে পাওয়া যাচ্ছে প্রিন্ট ভোটার ইনফরমেশন থেকে ভোটার ইনফরমেশনটা আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন। এর জন্য এই প্রিন্ট ভোটার ইনফরমেশন যে অংশটা আছে এই অংশটা ক্লিক করতে হবে। এই অংশটা ক্লিক করলেই এই পেজটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনি যদি হার্ড কপি সহ রাখতে চান তাহলে অংশটা ক্লিক করে রাখলে একটা পেজ খুলে আসবে। এই পেজটিকে আপনি জাস্ট প্রিন্ট করে রেখে দিতে পারেন পরবর্তীকালে নিজের কাছে হার্ড কপি সহ জমিয়ে রাখার জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। খুব সহজেই আপনি এইভাবে দেখে নিতে পারবেন কীভাবে আপনার লিস্টে নাম আছে কি নাই। যদি এই রকমভাবে নাম না দেখায় তাহলে জানবেন আপনার লিস্টের নাম নেই। সেক্ষেত্রে আপনার বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন। এরকম নাম দেখিয়ে দিলে আপনার কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।